প্রথমে আমরা আজকে একটি প্রশ্ন শুনি। প্রশ্নটি হলো, মাছের পানি লেগে থাকা কাপড় পরে কি নামাজ হবে? উত্তর: মাছের পানি নাপাক নয়। মাছের পানি লাগলে শরীর বা কাপড় অপরিচ্ছন্ন হলেও অপবিত্র হয় না। তাই মাছের পানি না ধুয়েও নামাজ আদায় করা যাবে। মাছের রক্তও নাপাক নয়। তাই শরীর বা কাপড়ে মাছের রক্ত লেগে গেলে তা না ধুয়েও নামাজ পড়া যাবে। তবে নামাজ পবিত্রতার পাশাপাশি যথাসাধ্য পরিচ্ছন্ন অবস্থায় আদায় করার চেষ্টা করা উচিত। তাই পোশাক বা শরীর যদি মাছের পানি বা রক্ত লেগে বেশি অপরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে সুযোগ থাকলে যথাসাধ্য পরিচ্ছন্ন হয়েই নামাজ আদায় করা উচিত। মাছের পানি লাগার কারণে যদি শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে এবং মসজিদে গেলে দুর্গন্ধে অন্য মুসল্লিদের কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই অবস্থায় মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে যেতে নিষেধ করেছেন, যেহেতু এটা অন্য মুসল্লিদের কষ্টের কারণ হয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর রাসূলের সামনে রসুন এবং পেঁয়াজের কথা উল্লেখ করে প্রশ্ন করা হয়, আল্লাহর রাসূল, এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁজ বেশি, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা পেঁয়াজ ও রসুন খেতে পারেন, কিন্তু যে ব্যক্তি এগুলো খাবে এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। এ হাদিসের ভিত্তিতে ফকিহগণ বলেন, মসজিদে অন্য যে কোনোভাবে দুর্গন্ধ ছড়ানোও নিষিদ্ধ, যেহেতু তা মসজিদে থাকা মানুষ ও ফেরেশতাদের কষ্টের কারণ হয়।